বিধানসভা ভোটের আগে ঝুলি থেকে একের পর এক বেড়াল বার করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিদ্যুতের ছাড়ের থেকে শুরু করে সরকারি চাকরিতে 35% মহিলা সংরক্ষণ, প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের ঋণের সুদ কমানোর রাজনীতির মাঠে কিন্তু নীতিশের ছক্কায় কার্যত ব্যাকফুটে বিরোধীরা। এবার সত্যি মন মজানো ভোট বিহারে। কংগ্রেসের ঘোষণা বছর ভোর নিখরচায় বিহারের মহিলাদের স্যানিটারি প্যাড দেবে। আরজেডির প্রতিশ্রুতি সামাজিক পেনশন প্রকল্পে মাথা পিছু ১৫০০ টাকা হবে। মহাজোটের আশ্বাস ২০০ ইউনিট পর্যন্ত বিনা খরচে বিদ্যুৎ পাবে বিহারবাসী। মাসে ২৫০০ টাকা করে সম্মান ভাতা পাবে মহিলারা। কিন্তু সেসব প্রতিশ্রুতিকে লম্বা ব্যাটে ৬ মেরে বড় রানের লক্ষ্যে এগিয়ে বিহারের মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে বেকার ভাতার পরিসর বাড়িয়ে নীতিশ কুমারের ঘোষণা। এতদিন ১০ম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বেকার ভাতা পেলেও এবার স্নাতক উত্তীর্ণরাও ওই সুবিধা পাবেন। ২ বছরের জন্য প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দেবে বিহার সরকার। ফের ক্ষমতায় আসতে চেষ্টার কসুর করছে না এনডিএ। এর মধ্যে তিনবার বিহার সফর হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর। ৪০,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেছেন। পাশাপাশি বিহার রেলেও বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। পিছিয়ে নেই নীতিশ কুমারও। অগাস্ট থেকে ১২৫ পর্যন্ত বিদ্যুতের ছাড় ঘোষণা করেছে সরকার। সরকারি চাকরিতে ৩৫% নারী সংরক্ষণের ঘোষণা বাড়তি মহিলা ভোট টানায় আশা বাড়িয়েছে এনডিএ। প্রবীণ বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশনও ১ লাফে ৪০০ থেকে ১৫০০ হয়েছে। ঋণের সুদ কমে ১০ থেকে ৭% হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের। সব মিলিয়ে অ্যাডভান্টেজ পাল্টুরাম। কলকাতা টিভি।